Hastini kucuk dorban nok Jutmil Sebuk Khlainairogni Dormai Bhata pairui rejangna bagui dagimung rejak phano Jutmil naikolphang eba hapangni bwkhaktei dorban nokni saklaimungno borom rwma nukjakliya Sebuk rokno borokni Dormaini Bhata rwjagyakho tabuk phano haini bagui Swrangchati Tripura High Court eba kucuk dorbar nokotoro Kokthumni mamla bersonka Jutmil samung khlainai Sebuk rok Swrangchati Agartala Press Club Kokthumni bwskango obotoino hwnei khuk khengka Tripura Jutmil Jot Andolon Committee borokni sanmung wngkha dakti no borokni manthai soktai supungui rejangna bagui Jutmil naikolphang eba hapangni thani khorang tisaka 2016 সালে 25 অক্টোবর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল ইন ফেভার অফ অফিসার্স অব ত্রিপুরা জুটমিল স্কিম তাদের পক্ষে এবং সেই রায়কেই তারা এখানে বলবৎ করার জন্য বলা হচ্ছে এবং হাইকোর্টের যে রায়টা আছে এটাকে এখানে বলবৎ করার জন্য বলা হচ্ছে এবং বলা হয়েছে যে 4 মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে পরিষ্কার করা হবে। আমি শুধু একটা লাইন শুধু আপনাদের বলি In our view, complaints made by the applicant within the period of 4 months. Come on, 4 মাসের মধ্যে এটা মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে 4 সেপ্টেম্বরের যে অর্ডার, এটা সুপ্রিম কোর্ট অর্ডারটা দিচ্ছে। আমাদের একটাই শুধু দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় যে সরকার এতদিন যদি চেষ্টা করতো তাইলে পরে এখানকার শ্রমিক কর্মচারীরা ইতিমধ্যেই অনেকেই তার পরিবারের সন্তান হারাইছেন এই টাকার অভাবে, আর্থিক অনটনের কারণে তার স্ত্রীর চিকিৎসা করতে পারছেন না। একটা বাড়ি এতদিন চাকরি করার পর 30 থেকে 35 বছর চাকরি করার পর একটা ঘর তোলা তার পক্ষে সম্ভব হয় না, যে বেতন তারা এখানে পাইতেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাছে পরিতাপের বিষয়। সেই দিক থেকে আমরা লক্ষ্য করলাম সরকার বিভিন্ন সময়ই আপনার আমাদের আজকে যারা মিডিয়ার লোক আছে এবং আজকে যারা এখানে উপস্থিত এবং রাজ্যের যে জনগণ 40 লক্ষ যে জনগণ তাদের ট্যাক্সের পয়সা তারা জানে যে আইনগতভাবে এটা এখানে টিকবে না, কি সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট। আমরা লক্ষ্য করলাম লাস্ট অবধি তারা এই যে সুপ্রিম কোর্টে তারা গেলেন 4 সেপ্টেম্বর, সেদিনও আমরা দেখলাম তারা সেখানে 6 জন উকিলকে তারা সেখানে তারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আমাদের ধারণা প্রচুর লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয়িত হয়েছে। এটা দুর্ভাগ্যের বিষয়। যে টাকা যে অন্তত 5 থেকে 6 জনকে যে টাকা তারা পরিশোধ করতে পারতেন তাদের বকেয়া, এটা দুর্ভাগ্যের বিষয় সবচেয়ে বেশি। তো আমাদের মূল বিষয় হয়েছে যৌথ আন্দোলন কমিটি বলেন বা আমাদের চটকল শ্রমিকদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমরা বলবো যে সুপ্রিম কোর্টের যে রায় উইদিন দ্য 4 মান্থস আপনি এটা সমস্ত ক্লিয়ার করুন এবং তাদের পরিবারকে যাতে তারা শান্তিতে কয়েকটা দিন, এবং প্রত্যেকেরই বয়স হয়ে গেছে 60 অব্দে পরিবারবর্গকে তিনি সুস্থভাবে শান্তিভাবে যারা অভাবনার থেকে যারা বাঁচতে পারে সেদিক থেকে সরকার এই দায়িত্ব তারা গ্রহণ করবেন। অন্যথা আমাদের যে যৌথ আন্দোলন কমিটির যে কনভেনার তিনি বলেছেন যে বৃহত্তর আন্দোলনে আমরা দরকার হয় সেখানে ঘেরাও করাতে আমরা যাবো গিয়া, এর কোনো এছাড়া কোনো বিকল্প কথা আমাদের কাছে নেই এবং আমরা এই ক্ষেত্রে আমি খুব ঐক্যবদ্ধ। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে চটকলের মধ্যে সেখানে আর কোনো ইউনিয়ন, ব্যক্তিগত কোনো ইউনিয়নের বিষয় নাই। এই ইস্যুটা নিয়ে এসে সমস্ত ইউনিয়নগুলো একটা জায়গা পাইছে এবং যৌথ আন্দোলন একটা কমিটি তারা বইটা করছে। এটা হচ্ছে লক্ষণীয় বিষয় এবং এটা আমাদের চটকল শ্রমিকদের উৎসাহিত করছে যৌথভাবে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস করি মিডিয়া এই বিষয়গুলো আমাদের রাজ্যের জনগণের কাছে নিয়ে দেবেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবে।